সকাল সকাল কাজবাজ সেরে কিন্তু ভোরের সাথে চলে গেলাম আমি বাজারে। আর বাজার করতে আমি ভীষণই ভালোবাসি, আর অনেক দিন পর যাচ্ছি, আর না গেলে হয়। তো দুজন মিলে কিন্তু চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কিন্তু প্রথমে আগেই নিয়েছিলাম হচ্ছে সবজি বাজার, মানে সবজি, সব রকম সবজি কিনলাম। প্রথম নিয়েছিল হচ্ছে ঝিঙে, তারপরে উচ্ছে, তারপরে টমেটো, ভেন্ডি, এই যাবতীয় যা মোটামুটি সবজি ভালো লাগে সেইগুলোই কিন্তু নেওয়া হয়েছে। আর তারপরে নেওয়া হয়েছিল পেঁয়াজ। পেঁয়াজটা কী বলো তো, বাড়িতে থাকাই লাগবে, সব কিছুতেই পেঁয়াজ ইউজ করা হয়, আর পেঁয়াজ না নিলে হয়। আর তারপরে কিন্তু আজ রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে রুই মাছ। আর হঠাৎ করে দেখি কি ঝড় বৃষ্টি, 3টে 3:30টের সময়। বাপরে বাপ, মনে হচ্ছে ঘর বাড়ি একেবারে ভেঙেই যাবে, এমনই অবস্থা। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি ওই 6:45টার সময়। ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ থাকে হচ্ছে ঘরটাকে গোছানো। সুন্দর করে কিন্তু ঘরটা গুছিয়ে নেব। কারণ কি বলো তো, বাইরের কাজ কিন্তু আমার শাশুড়ি মা সবই করে ফেলে, আমার তেমন সকালের কাজ থাকে না। যেহেতু উনি অনেক ভোরবেলা উঠে সব কাজবাজ মাই সেরে ফেলে, মোটামুটি আমার কাজটুকু থাকে ঘরটা গোছানো, ঘরটা ঝাড় দেওয়া, তারপরে হয়তো রান্নাবান্না করা, এটাই আমার সকালের কাজ। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বেডশিটটা ঠিক করে নেব। এই চাদরটা কিন্তু আগের দিন পেতেছিলাম। আমার কাছে কিন্তু এই চাদরটা খুবই ভালো লাগে, কারণ আমার বরমশাই আমাকে কিন্তু এটা গিফট করেছিল একটা সারপ্রাইজ হিসাবে। কারণ আমি অনেক দিনই বলেছিলাম আমাকে একটা চাদর এনে দেবে বাজার থেকে, কিন্তু এনেই দেয় না। হঠাৎ করেই যেন এই চাদরটা নিয়ে এসছে, আর আমি খুব খুশি। কারণ আমার সত্যি কথা বলতে জানো তো, ঘরে একটা নতুন চাদর পেতে রাখলে বেশ ঘরটা কিন্তু একটু অন্যরকমই লাগে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক, বরমশাই তো রয়েছে বাইরে। তা আমি বললাম ঘরটা গুছিয়ে নিই, তারপরে তুমি ঘরে বসো। তাই এদিকে কিন্তু আমার ঘরটার গোছানো কমপ্লিট, তারপরে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নেব। আর সকালবেলায় দেখছি ওয়েদারটা বেশ সুন্দর। রাত্রেবেলা আগের দিন কিন্তু একটু ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি হতে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। কিন্তু সকালবেলা হয়তো ভালো, দুপুর থেকে আবার স্টার্ট হয়ে যাবে গরম। তো যাই হোক, কাজবাজ সারছি, তখন বরমশাই বলল যে বাজারে যাব, তুমি যাবে নাকি? তো এমনিও তো আমি বাজার করতে, মানে বাজারে যেতে, বাজার করতে খুবই ভালোবাসি। তো আমাকে বললো, তো আমি বললাম চলো তাহলে, কাজবাজ যখন সকালের হয়েই গেল তাহলে তোমার সঙ্গেই যাই। তো এদিকে দেখো, মা কিন্তু পাট শাক নিয়ে এসছে। আমাদের ঘরের পাশ দিয়ে কিন্তু কিছু গাছ লাগিয়ে দিয়েছিল পাট শাক, মা সেই শাকগুলোই কিন্তু তুলে নিয়ে এসছে। সেগুলো বেছে টেছে রেখেছে। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য। তো বরমশাই তো বেরিয়ে পড়লাম, মানে দুজনে মিলে। আর বেশ ভালো লাগছে, সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, আর চারিদিকটা একেবারে বেশ সুন্দর লাগছে। বাড়ি থেকে কিন্তু বাজারটা বেশি দূরে না, গাড়িতে হয়তো 5-7 মিনিট লাগে। তো যাই হোক, এইদিকে আমরা চলে এসেছি বাজারে। প্রথমেই যাব হচ্ছে সবজি বাজারে। তো সবজি বাজারে গিয়ে কিন্তু প্রথমে নিয়েছিলাম হচ্ছে তোমার ঝিঙে, আলুটা নেওয়া হয়নি, কারণ আলু বাড়িতে ছিল 1 বস্তা। আমরা কিন্তু আগেই আলু কিনেছিলাম, সেই বস্তার আলু কিছুটা আছে বলে আর আলু নেওয়া হয়নি। তো প্রথমে নেওয়া হয়েছিল ঝিঙে, উচ্ছে, ভেন্ডি, তারপরে তোমার টমেটো, যেগুলো আর কি আমরা ভালোবাসি সেটাই কিন্তু কেনা হয়েছে প্রথমে। বরমশাই যখন ঝিঙে কিনছিল তখন আমাকে বলছিল আজকে কিন্তু ঝিঙে দিয়ে মাছ রান্না করবে, গরমের মধ্যে মশলাপাতি কিন্তু একদমই খাবো না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ঝিঙে দিয়ে এমনিও খেতে ভালো লাগে সবজি। আর এখানে কিন্তু দেখো, আমার বরমশাই কিন্তু অ্যাকচুয়ালি সবজি কিনতে গেলে কিন্তু সব কিছু, প্রত্যেকটা জিনিস খুব বেছে বেছে নেয়। কী বলো তো, ওর না ওই এটা দিলাম ওটা দিলাম, যখন লোকগুলো দেয় না, ভালো দেয় না, স্বাভাবিক, যে দিচ্ছে সে কিন্তু মোটামুটি খারাপ মন্দ দিয়েই দেবে। আর কিন্তু ও কিন্তু সেই সবজিটা নেয় না, নিজের মতো বেছেই কিন্তু সব সবজি কেনে, আর বেশ ভালোই লাগে আমার। তো আমি তো ওকে বলি যে কোনটা ভালো লাগে সেটাই ও নেয়। তো ভেন্ডি খুব ভালো পছন্দ করি বলে কিন্তু ভেন্ডিটা নিয়েছে। আর সত্যি বলতে আমার জন্য না, ভেন্ডি চচ্চড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে মধ্যে মোটামুটি সবজি বাজার নেওয়া হয়ে গেছে। তারপরে চলে গেলাম আরেকটা দোকানে, সেখান থেকে নেওয়া হয়েছিল পেঁয়াজ, কেজিখানিক মতো নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ সুন্দর, পেঁয়াজও কিন্তু আমার বরমশাই বেছে নিচ্ছে। পেঁয়াজ কোনটা ভালো সেটাও কিন্তু ভালোই বোঝে। আমি ভাই অত শত বুঝি না, যেটা নেওয়ার সামনেরটা ভালো দেখে নিই, এই হচ্ছে আমার কাজ। যাই হোক, পেঁয়াজ নেওয়া হয়ে গেলে চলে গেলাম মাছের বাজারে। এবার কী মাছ কিনবো, চারিদিকে শুধু মাছ দেখছি, বুঝেই পারছি না যে কোন মাছটা নেব।
এবার যাই হোক, এদিকে পাবদা মাছ ছিল, পাবদা মাছের কথা বলেছিল যে পাবদা মাছ নেবে কি না। তো আমি বললাম না, পাবদা মাছ নেব না। তো ঘুরে ফিরে কী মাছ নেব কী মাছ নেব, সেই শেষ পর্যন্ত নিলাম রুই মাছ। বেশ বড় রুই মাছ, সেখান থেকে কিন্তু 4 পিস আমরা কেটে নিয়েছি। 6 পিস করা যেত, কিন্তু 4 পিস বড় বড় করে চাকা চাকা নিয়েছি। আর রুই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার, তো সেটাই নিয়েছি। প্রথমে বলেছিল যে পাঙাশ মাছ নেব কি না, তা আমি বললাম নাও। তা বলছে তুমি তো আর খাও না, তো শুধু শুধু নিয়ে কি করব। তার পাঙাশ মাছ নেয়নি, রুই মাছটাই নিয়েছে। যাই হোক, মুদিখানার দোকান থেকে কিছু মুদিখানার বাজার করা হয়েছে। আর তারপরে চলে গেলাম হচ্ছে তোমার আমের দোকানে। আম নিয়েছিলাম সেখানে কেজিখানিক মতো আম। তো সকালবেলা মা করেছিল রুটি, তা রুটি দিয়ে আম খাওয়া হবে। তারপরে যাই হোক, আম নেওয়ার পরে তারপরে চলে গেছিলাম আর একটা দোকানে। সেখান থেকে কিন্তু একটা ঝাড়ু নিয়েছি ঘর ঝাড় দেওয়ার জন্য, আর কিছু কিছু জিনিস ছিল নেওয়ার, সেটাই নিয়েছি। তারপরে কিন্তু চলে আসলাম বাড়ি। বাড়ি এসে কিন্তু সব সবজি বাজারগুলো এক এক করে গুছিয়ে নেব। আর এই আমগুলো দেখছিলাম আর ভাবছি মিষ্টি কি হবে কি জানি। যাই হোক, গাছের আম তো ভালো লাগে খেতে, বাজারের আমগুলো কিন্তু আমার তেমন ভালো লাগে না। সচরাচর আগের বার যখন আম কিনে খেয়েছিলাম একটুও ভালো লাগে না। তো নিজেদের গাছের আমের একটা স্বাদ আলাদাই থাকে। তো যাই হোক, যেটা ভেবেছি সেটাই হয়েছে, আমটা একদমই ভালো ছিল না। যাই হোক, কিছু করার নেই, খেয়ে নিয়েছি। কিনেছি যেহেতু, নষ্ট তো করা যাবে না, খেতেই হবে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু তারপরে দুপুরের জন্য কিন্তু সব কিছু গোছানোর জন্য আমি সব রেডি করে নিচ্ছি। এদিকে কিন্তু প্রথমে আমি কিন্তু কেটে নিচ্ছি ঝিঙে। আজ কিন্তু ঝিঙে আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর ওইদিকে মা নিয়েছিল পাট শাক। সেই পাট শাকটা বেছে ধুয়ে রেখেছে, সেটাই কেটে কুটে কিন্তু আজ রসুন দিয়ে রান্না করব। সত্যি কথা বলতে কি জানো তো, রসুন দিয়ে পাট শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে করব আলু ভাজা। ভেবেছিলাম যে এত গরম পড়ছে, ভাতটা বেশি রান্না করব, জল দিয়ে রাখবো রাত্রেবেলা, কিন্তু জল দেওয়া ভাত এই আলু ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, যার জন্যে আলুটা ভেজেছিলাম, নয়তো ভাজতাম না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি প্রথমে বসিয়ে দেব তরকারি। এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছের চাকাগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড়, বেশ সুন্দর মাছগুলো ছিল। 6 পিস করা যেত, কিন্তু ভেবেছি এক টাইম খাবো, মাছ আবার 2 টাইম খেতে ভালো লাগে না। তো বড়মশাই বললো 4 পিসই করো, কেটে নিয়েছি। যাই হোক, মাছগুলো বেশ বড় বড় ছিল। তো এইদিকে কিন্তু এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এক এক করে সবজিও ভেজে নিয়ে কিন্তু আমি তরকারিটা আজ করব। আজ কিন্তু ঝিঙে আলুটা একদম সিম্পলভাবে করব। এমনি তো এই ঝিঙে আলুতে কোনো মশলা না দিলেই চলে, আদা জিরে অনেকেই দেয়, কিন্তু আমি আদা জিরে দেওয়া পছন্দ করি না। এই গরমের মধ্যে একদম জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব, একদম পাতলা ঝোল, যেটা খেতে আমার বরমশাই খুবই পছন্দ করে, আর এটাই আমারও ভালো লাগে, মাও খায় ভালো। তো যাই হোক, গরমও লাগছে, কিছু করার নেই, আজকে গ্যাসেই রান্না করছি, উনুনে আর যাইনি, শরীরটা যেহেতু ভালো ছিল না বলে গ্যাসেই রান্না করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু আলুটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আলুটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে কিন্তু সেই তেলে দিয়ে দিয়েছি জিরে আর কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আলু আর এই ঝিঙেটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পর কিন্তু দিয়ে দেবো লবণ, হলুদ, পরিমাণ মতো লঙ্কা, আর স্বাদ মতো লবণ দিতে হবে, কারণ বেশি লবণ দিলে কিন্তু তরকারিতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে লঙ্কা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ তরকারিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু ঝিঙে আলুটা বেশ সুন্দর করে কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেবো পরিমাণ মতো, বেশি দেবো না, কারণ ঝিঙেতে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তরকারিটা একদম মানে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এদিকে ভাতও হচ্ছে। তো তাড়াতাড়ি করে রান্না করব, গরমে আর ভালো লাগছে না, যা গরম দিচ্ছে, আজকে ঝড় বৃষ্টি তো হবেই। যাই হোক, এদিকে কিন্তু দিয়ে দিলাম এক এক করে মাছগুলো দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ একটু জাল দেবো, বেশিক্ষণও না, বেশিক্ষণ জাল দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। লাস্টে কিন্তু দিয়ে দিয়েছি জিরে বাটা, এটা দিয়ে কিন্তু লাস্ট আমার দিয়ে তরকারিটা নামিয়ে দেব। তরকারিটা তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, দেখা যাক খাওয়ার সময় কেমন লাগে। তো ব্যাস হয়ে গেল আমার তরকারির রান্না। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। আর যাই হোক, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন লাগবে দেখা যাক খাওয়ার সময়।
তো এদিকে কিন্তু যে গরমের দিনে কিন্তু এই পাতলা ঝিঙে আলুর তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে কিন্তু তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার আলু ভাজা হয়ে গেলে তারপরে শেষে বসিয়ে দিয়েছি হচ্ছে পাট শাক ভাজা, রসুন দিয়ে করেছিলাম। আর এই পাট শাক ভাজা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু আর চিংড়ি মাছ তো কেনা হয়নি, যার জন্য কিন্তু ভাজা করে নিয়েছি। এদিকে পাট শাক ভাজাও আমার কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাবান্না সেরে আমি চান টান করে নিয়েছি। চান টান করে এখন যাব ঘরে পুজো দিতে। আর দেখো কানে যেটা নিয়েছি আমার এতটা মানে কেমন যে লাগে এক এক সময়। যাই হোক, ঠাকুরের নাম করে নিয়েছি। ঠাকুরের ইচ্ছা যেন আমার কানটা ঠিক শব্দটা ঠিক হয়ে যায়, যার জন্যে নেওয়া আর কি। যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে কিন্তু সবাই খেতে বসে পড়েছি। তো প্রথমে খেয়েছিলাম হচ্ছে পাট শাক। আর এই পাট শাক খেতে যে কি বলবো, দারুণ হয়েছিল পাট শাক ভাজাটা। তারপরে খেয়েছিলাম হচ্ছে মাছের তরকারি, ঝিঙের যেটা রান্না করেছি সেটাও খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া সারতে না সারতেই দেখি ঝড় উঠে গেছে। বাপ রে বাপ, কী ঝড় কী ঝড়! ভেবেছিলাম ফোনটা একটু চার্জে দেবো, কিন্তু চার্জে দেওয়াই হলো না। কপালটা আমার খুবই খারাপ। তো বাইরে এসে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। বাইরে বেশ হাওয়া চলছিল। এই হাওয়াটাই যদি রাত্রেবেলা হতো মনে হতো কী না ঝড়। অ্যাকচুয়ালি কিন্তু ভালোই ঝড় হয়েছে, বৃষ্টিটা তেমন হয়নি, কিন্তু ঝড়ের পরিমাণটা ভীষণ। বাপরে বাপ, ভাবছি আমাদের টিনের চালটাই না উড়ে যায়। যাই হোক, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দেখতে পাচ্ছ পিছনে কি হাওয়া হচ্ছে, আমাদের পিছনে যে পাট লাগিয়েছে মনে হচ্ছে পাট সব ভেঙে যাবে এরকম অবস্থা। যাই হোক, বরমশাই আমি দুইজনেই বাইরে ছিলাম। তো এইদিকে কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে আর বেশ ভালোও লাগছে। অনেক দিন পর কিন্তু ঝড় বৃষ্টি হলো, যা গরম দিয়েছে এই গরমে ঝড় বৃষ্টি হওয়াটা খুবই দরকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে।